হাই গাইস, আজকে দেখো টুবলাইয়ের যেন আজকে জন্মদিন। তো আজকের ব্লগটা তোমরা নেক্সট দিন পাবে। যেহেতু খুব শরীর খারাপ, টুবলাইয়ের জন্মদিনটা আমরা সেরকমভাবে পালন করতে পারলাম না। কুকুর খুবই শরীর খারাপ, দেখেছো যেমন নড়চড় করে, কত খেলাধুলা করে, কিচ্ছু করতে ভালো লাগছে না, চুপ করে বসে আছে। সব জায়গায় গিয়ে যেখানে বসিয়ে দিচ্ছি সেখানেই বসে আছে, থেকে এই যে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ছে। ফ্যান বন্ধ করলেও আবার উঠে যাচ্ছে, গিয়ে বাথরুমে ঢুকে শুয়ে থাকছে। আসলে শরীরে যেমন যখন আমাদের জ্বর আসে, তখন আমাদের কি হয়, যে কোনো ঠান্ডা জায়গা ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে ভীষণ, যখন শরীরটা খুব গরম হয়ে যায়, মানে জ্বর চলে আসে, মানে যাদের জ্বর নেই তখন তাদের গায়ে গিয়ে হাত দিই, আমার ছেলে আর বরের গায়ে হাত দিয়ে, এবং তোমার ঘাটা কি ঠান্ডা আগো, এইরকম আমার সাথে হয়। তাই জন্য ওরও হচ্ছে, যেখানে গিয়ে একদম দেখছে বাথরুমটা ঠান্ডা, ওখানে বাথরুমে গিয়ে শুয়ে পড়ছে। ওই জন্য হালকা করে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি। আর এই জামাটা পরিয়েছিলাম, জামাটা হিসু করতে গিয়ে ভিজিয়ে ফেলেছে, আমি আবার একটু ধুয়ে দিয়েছি, শুকিয়ে এসছে, আবার একটু পরে পরিয়ে দেবো। এখন জ্বরটা অনেকটাই কম আছে, অনেকটাই কম জ্বর। দুপুরবেলাতে যেভাবে জ্বর এসেছিলো, আমি তো মানে ভয় পেয়ে গেছি। আর ওদেরকে তো আর সেরকম যে যখন তখন যেমন তেমন ট্যাবলেট খাইয়ে দিলে হয় না, ওদের জ্বরের ওষুধ আলাদা। আর সেই সময় কখন দোকানও খোলা নেই, আজকে এমন একটা হলিডে আর কি, তোমার আজকে তো হলিডে, ওই জন্য এমন একটা দিন পুরো সব বন্ধ। ওকে যে ডাক্তারখানায় নিয়ে যাবো সেই সুযোগও আমার নেই। এটা আজকে ওর জন্মদিন, মানে খেয়েছে, চিকেন দিয়ে ভাত খেয়েছে। ইচ্ছা ছিল একটা কেক বানিয়ে দেবো বাড়িতে, ওই বাইরের কেক তো ওদের চলবে না, সব ক্রিম চকলেট কেক ওদের সবই বন্ধ। ইচ্ছা ছিল একটু বাড়িতে বানিয়ে দেওয়ার কেক, কিন্তু সে তো আর হলোই না, মন মেজাজ ভালো নেই, কিছু ভালো লাগছে না। দুপুর যেহেতু আমি সন্ধ্যার দিকেই বানাই, মানে দুপুরের পরে ওর শরীরটা এতটা খারাপ হয়ে গেল, বুঝতেই পারলাম না কী থেকে হলো, কেনই বা হলো। চলছে কি, ও খেলছে না তো, তাই জন্য ওকে বারবার ওর কাছে যাচ্ছে, চোখ চেটে দিচ্ছে, কান চেটে দিচ্ছে, মুখ চেটে দিচ্ছে। আর ওই যে মা দেখো, মায়ের ওইসব কোনো হেলদোল নেই, চুপ করে বসে নিজের পরিচর্যা করছে। একবার এসেছিল, হেলদোল নেই বলবো না, এসেছিল একবার, এসে দেখেছো কিরম লেগে যাচ্ছে দেখো। এই খেলাটাই ও মিস করছে, কি খেলে, বারবার খালি গিয়ে ডাকছে, তারপর চল খেলবি না, গুগলো 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 গুগলো, বার্থডে বয় এসে আমাদের বার্থডে বয়। আজকের দিনে গতকাল আর কি তোমার রাত 12টার সময় হয়েছে, ওই জন্য আমরা আজকের দিনটাই করি। রাত 12টার সময় হয়েছে ও টুবলাই, ওর মায়ের 4খানা বাচ্চা হয়েছিল। প্রথম বাচ্চাটা যেটা হয়েছিল সেটা এত মোটা যেমনি হাতগুলো, মানে ব্যায়াম করে যারা, তাদের যেমন ওই এগুলো হয় না, বাহুগুলো হয় এরকম মোটা সোটা, সেরকম হয়েছিল। কি যেমনি থাইগুলো মোটা মোটা, হাতগুলো মোটা মোটা, মানে কীভাবে যে ও কি এত সুন্দর বাচ্চাটা হয়েছিল, প্রথম বাচ্চাটা মেয়ে বাচ্চা হয়েছিল, সেটা তো দুর্ভাগ্যজনক, তো নিজেই তো মেরে ফেলেছিল। বুঝতে পারিনি, আমরাও ঠিক টের পাইনি, তার 10 মিনিট আগেই আমরা উঠে আর কি ওকে টয়লেট করিয়ে নিয়ে আসলাম, ও অস্থির করছে, টয়লেট করিয়ে নিয়ে আসলাম। যতই হোক রাতের ঘুম তো, আবার গিয়ে শুয়ে পড়েছি। আর সেই বাথরুমের সামনে গিয়ে ওর ডেলিভারিটা হওয়ার পরে কি হয়েছে, কাউকে ধরতে দিচ্ছিল না। এবার আমরা ভেবেছি মানে ওদের সাথে ঝগড়াঝাটি করছে, তাই গ গ করে আওয়াজ করছে, কাউকে ধরতে দিচ্ছিল না। একটা কেমন ইয়ের মতন ঢাকা থাকে না, একটা জালের মতন উপরে একটা স্তর থাকে, সেই স্তরটাকে ছাড়িয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে, নয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমাদেরও দেরি হয়ে গেছে, ও তো ওইসব পারেনি, চেটে যে পরিষ্কার করবে, ততক্ষণে বাচ্চাটা আর বাঁচাতে পারলাম না। এত সুন্দর হয়েছিল দেখার মতো, ফার্স্ট বাচ্চা অত সুন্দর হয়েছিল। তারপরেরটা যেটা হলো সেটা হয়েই একদম মরে গেল, এইটুকুনি হয়েছিল। তারপরে যেটা হলো টিউবলাই যখন হয়েছে, টিউবলাইয়ের না দেখেছো আমার ওনাটাকে নিয়ে কী শুরু করেছে, দেখেছো তো, মাথা ব্যথা টিপে দিচ্ছি, হাত পাগুলো টিপে দিচ্ছি, ব্যথা করছে। তো জ্বর আসলে আমাদের যেরকম হয় ওদেরও তো হয়, আমরা যেমন বলতে পারি, ওরা তো সেটা বলতে পারে না। তো যেটা বলছিলাম টিউবলাইয়ের কথা, টিউবলাই যখন হয়েছে এইটুকুনি,
এইটুকুনি হয়েছে আর আমার ওই বাচ্চাটা মরে গেছে। আমি বলছি এটা আর কী হবে, এ বাঁচবেও না, এ তো মরেই যাবে কিছুক্ষণ পরে। সেই টুকলাইকে আমি এরকম বানিয়েছি। আজকাল কি হয়েছে জানো, আমি বাজারে যাব, কোনো জামা প্যান্ট পরবো কি ওড়নাটা নেব, ব্যাস কান্না শুরু করে দেবে, এরকম করে কাঁদবে, কী কাঁদে গো। আর যত ছাদে যাবে, ছাদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ দেখতে পাবে ততক্ষণই কাঁদবে। এই আজকাল হয়েছে। দেখেছো আমার জামা মামা, দেখছো অবস্থা, দেখছো। আর ইচ্ছা ছিল ওর বাবার যে একটা ছোট্ট একটা কেক আনবে ওর জন্য, কেক আনবেও বলেছিল, আবার আমাকেও বলেছিল তুমি একটা বানিয়ে রাখবে, যদি আমি আনতে না পারি তুমি একটা বানিয়ে রাখবে। তা আমি তো বানানোর জন্য রেডি ছিলাম। সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। চিকেন তো রোজই খায়, আজকে চিকেন খেয়েছে ও। চিকেন ভাত ঠাত আমি খাইয়ে দিলে খাচ্ছে, মানে নিজে নিজে কিছুই খাচ্ছে না, বুঝেছো, নিজে নিজে একটা বিস্কিট পর্যন্ত খাচ্ছে না, এমন আর কি হয়েছে। শুধু মাথাটা এমন করে টিপে দাও মা, সেই তাহলে কী বলছিলাম ভুলে যাই না তো, আমি একটা স্টেপ থেকে একটা স্টেপে যখন যাই ভুলে যাই। সেই টুবলাইকে এইখানে আনা হয়েছে, তাই ওর বাবা এখনও বলে যে তুমি বলছিলে কি এটা বাঁচবে না, এটা বাঁচবে না। হাম্পা দিল একটা, দাদা আবার পয়সা নিয়ে গেছে, আমি বলছি ছোট্ট একটা ফ্রুট কেক নিয়ে আসবি, চকলেট কেক ছাড়া আর কি, চকলেট কেক তো খেতে পারবে না, ফ্রুট কেক একটা ওকে দেবো। মিষ্টি খাইয়েছি, মিষ্টি আজকের দিনটা একটু মানিনি, আর খাইয়ে দিয়েছি একটা, ও কালাকাত খেতে খুব ভালোবাসে, একটা কালাকাত বাবাটা কি খাবে। আর ওর জন্মদিনে দেখেছো ওর অবস্থা, দেখেছো তো আমার ওড়নাটা নিয়ে ভিডিওটা করতে করতে একদম ফুল হয়ে গেছে মেমোরি, সেদিকে এবার ডিলিট করতে চলে গেলাম। তো এই যে অবস্থা দেখো, ওড়না নিয়ে ছিটছি আমার। চো টুবলাই মার খাবি কিন্তু। দেখছো ওর অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি করছে। কি রে, কি হচ্ছে এগুলা, তুমি পাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমালে যদি শরীরটা ভালো লাগে। ঘরে আমি ওদেরকে নিয়েই বেশিক্ষণ সময় কাটাই, এখন তো ঘরে আমার কেউই নেই, আমি ওদেরকে নিয়ে আছি। কী হলো, থাক, যেতে হবে না, বাবা ওষুধ নিয়ে আসবে এক্ষুনি, তুমি শো। ছেলে তো পড়তে গেছে, সেই আসবে, দু জায়গায় পড়া পড়ে আস্তে আস্তে সেই 10টা, আর ও বাবা একটু পরেই চলে আসবে, কারণ ওর ওষুধটা নিয়ে আসবে। কি জানি দোকান আবার খোলা কিনা আজকে, থাক। দেখেছো আবার মেরি আবার এখানে এসে দেখেছে। শো বললাম না তোমাদেরকে ভ্যাকসিন করাতে যাবো, সেই ভ্যাকসিনের জন্য জ্বর হচ্ছে না কি কিছু বুঝতে পারছি না। তুই কিন্তু মার খাবি বলে দিলাম, সর এখান থেকে। ভালো হয়ে যাবে। আর দুপুরবেলা তো 104 জ্বর ছিল, এবং গাটা পুরো ঠান্ডা। বাচ্চা ওদের কিছু হলে আমার একদম ভালো লাগে না। ওরা যদি বলতে পারতো যে আমার এখানে কষ্ট হচ্ছে, আমার ওখানে কষ্ট হচ্ছে, আমার এখানে, তাহলে একটা ঠিক মতন একটা ওষুধ, ওদের সাথে থাকতে থাকতে ওদের কথা সব বুঝতে শিখে গেছি। কোনো মানে হয় এগুলোর? কোনটার মধ্যে এসে বসে বাবা,
এই দেখো আমার কাজ চলছে, শো না, শো থাক, শো, ওকে ডিস্টার্ব করিস না তোরা। দেখো আজকে মাছের তেল এখানে কেরম ছিটে এসেছে আমার। আজকে দিনটাই আমার জন্য খারাপ। তিনজন এক জায়গায়, যদি বার্থডে বয়, এই বার্থডে বয়টা টুটু দাদা, দাদা লাগে, টুটু দাদা কোথায় যাচ্ছ? বসো বসো, ওখানে বসো, বসে থাকো, বসো টুটু, কোথায় যাচ্ছ? যেও না কোথাও, বসো না। তুলতুলা, ও তুলতুলা, তুলতুলা, ও তুলতুলা, দাদু পাইবে মা, ও বউ 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 দিয়ে কোন আদু করবো আমি, মাকে কোন আদু করতে দেবো আমি অন্য গায়ে দিতে পারবো না, আমি কোনো অন্য জামা পরতে পারবো না, আমি ঠাকুর দেখতেও যেতে পারবো, শুধু ওর সাথে থাকি। পুজো বাবা রে বাবা রে, সর তুই, মা গো মা, মুখ চেটে দিয়েছেন। এবার আমার ক্লিপটা কাটাবো, আমার এরকম চনমনে ভালো লাগে, ও অসুস্থ পড়ে থাকবে বিছানায়, আমার একদম ভালো লাগে। বস, বসে আছিস, দাঁড়িয়ে আছিস কেন? বস বস, হ্যাঁ শুয়ে থাক। কি আছে বাবা? আসেনি বাবা, আসেনি, তুমি শো, বালিশে মাথা দিয়ে শো। ওই ঘরে যাবে? ওই ঘরে সোফায় গিয়ে শুয়ে থাকো, যাও। কি আপনারা ঠিক একটু একটু বাদে বল, বাদে বল, চলে আমাদের বাদে বল। বাবা 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 বাবু বাবা, কি কইছিস? আমার ক্লিক করেছিস দুটি সলাই, এটা নিয়ে না, এটা এটা টুকি টুকি, তুলাই তুলাই, তুতুলা তুতুলা, মিয়াও 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 মিয়াও। মিয়াও, তুলাই তুলাই, মিয়াও। এই যে খুঁজলি তোর, খুঁজলি তোর কবে বন্ধ হবে কি জানি। মিয়াও 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 মিয়াও। বাবারে চুল ছাড় আমার। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমার তো কালকে ভিডিও দেওয়ার দিন ছিল, কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। কালকে কুটুর জ্বর আরও বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও এডিট করে শেয়ার করা হয়নি। আর কুটুকে কালকে ডাক্তারখানা থেকে নিয়ে আসার পর, ওষুধপত্র খাওয়ার পর কুটু এখন খুব ভালো আছে, আর জ্বরটা ওর আসেনি।
আর বৃহস্পতিবার দিন খুব এসেছিল জ্বর, মানে গাটা পুড়ে যাচ্ছে একদম, এমন অবস্থা হয়েছিল। তো এখন কালকে থেকে ওষুধ খাওয়ার পর ওর আরেকটুও জ্বর আসেনি, ও খুব ভালো আছে। ডাক্তাররা সন্দেহ করছিল যে আমাদের যেমন মশা কামড়ালে ম্যালেরিয়ার মতন জ্বর হয়, সব মশাতে তো হয় না, কিছু মশা আছে যেমন অ্যানোফিলিস মশা, এটা কামড়ালে আমাদের জ্বর হয়, ম্যালেরিয়া হয়। আর তেমনি ওদের গায়েও দেখবে কিছু কীট আছে, সেই কীট, অনেক কীট থাকে, তার মধ্যে কিছু কীট আছে যেটা কামড়ালে ওদের মারাত্মক পরিমাণে জ্বর আসে। আর সেই জ্বর তো কমেই না, প্লাস আবার ভয়ানক কিছু হয়েও যেতে পারে। সেই ভয়ানক কিছুটা কি আর ওটা মুখে আনতে আমার ভালো লাগছে না, তাই বললাম না। সেইটাই ডাক্তার সন্দেহ করছে, কিন্তু বলেছিল যে মেডিসিনে যদি না কমে তাহলে ও রক্ত পরীক্ষা করতে হবে, আরও অনেক অন্য রকম মেডিসিন দিতে হবে। ঠিক আছে, আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তবে কালকে থেকে মেডিসিন খাওয়ার পর ও এখন অনেকটাই সুস্থ, আর জ্বর আসেনি, আর জ্বরের ওষুধ ওকে খাওয়াতেও হয়নি, শুধু অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হয়েছে। আর একজন বন্ধু আমাকে কমেন্টস করেছো যারা ওকে খুব ভালোবাসো, তারা বলছিল যে ভ্যাকসিনের জন্য নয়, ও ঠান্ডা লেগে হতে পারে, কিন্তু ঠান্ডাও লাগার জন্যও হয়নি, ভ্যাকসিনের জন্যও হয়নি, ওকে ওই কিট আর কি তোমার আমরা রাস্তায় যখন নিয়ে যাই না ওকে টয়লেট করাতে, পটি করাতে, টয়লেট পটি কম করে কিন্তু তাও একটু ঘুরতে যাওয়ার জন্য ওরা সকালে একবার মর্নিং ওয়াকে যায়। ওই মর্নিং ওয়াকে যখন গিয়েছিল তখন রাস্তার যে স্ট্রিট ডগগুলো আছে না, তাদের গায়ে অনেক কীট থাকে, আর সেই কীটগুলোই ওদের সাথে সেদিনকে নিচে আর আমাদের রাস্তার মধ্যে যেই ডগগুলো আছে তাদের সাথে খেলা করতে গিয়ে কোনো কারণে হয়তো তাদের গায়ের কীট ওর গায়ে চলে আসে, সেটা কামড়েছিল মনে হয়, আমরা দেখতে পারিনি। অনেক সময় আসে, আমি ফেলে দিই, চোখে তো দেখতে পাই যখন ফেলে দিই। তা ওদের গায়ে তো অসংখ্য পরিমাণে থাকে, এরা যেমন ঘরের মধ্যে থাকে এদের অতটা পরিমাণে হয় না, ওরা যেহেতু বাইরে বাইরে ঘোরে, ওদের গায়ে তো প্রচুর পরিমাণে থাকে। আমাদের জানা ছিল না যে এরকম হতে পারে, তো ওই জন্য ওইটা থেকে ওর হয়েছে, ডাক্তাররা এটাই বলেছেন। তো চলো, ওষুধ খেয়ে ও এখন অনেকটাই ভালো আছে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় ও এখন পুরোটাই সুস্থ। পুরোটাই সুস্থ মানে কি, একটু তো উইক আছে, কারণ কালকে বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে জ্বর ছিল, একটু তো উইক ও হবেই, তবে আগের থেকে এখন মানে জ্বরটা আর নেই, অ্যান্টিবায়োটিকটা চলছে, জ্বরটা আর একদম নেই। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, কালকে একটু এডিট করতে পারিনি, এখন একটু এডিট করব, করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও অপেক্ষায় রয়েছো কুটু কেমন আছে, তোমাদেরকে একটু কুটুকে দেখিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো। চলো, টা এই আমার তুলাই এখানে বসে আছে, দুতুমি করেছে জানো, আমার ওন্না ছিঁড়ে দিয়েছে, দুতুমি করে এই যে এখানে শুলো। আর কুটু কোথায় গেল? কুটু এইখানেই ছিল। কুটু বাবা কই? বাইরে যাওনি তো? কোথায় গেল রে কুটু? ওই যে কুটু, ওই যে আমার কুটু, গোলা গোলা হয়ে গেল কেন আমার কুটুর মুখটা? আসো একটু দেখাই, বন্ধুদেরকে দেখাই তোমাকে একটু। আসবে না, ওই যে দেখো ওখানে বসে আছে, আর ওই যে মেরি। চলো, টাটা, বাই বাই।